আয়াত বলতে শপথ বা আনুগত্যের চুক্তিকে বোঝানো হয়। কথা ক্লিয়ার? একটু আওয়াজ দিতে হবে মাঝে মধ্যে, কারণ সময়টা খুব ভালো না, সবাই ক্লান্ত শ্রান্ত এবং ঘুমের আক্রমণের জর্জরিত। এই মাঝে মধ্যে আওয়াজ দিলে সুবিধা হয় কিনা, ঠিক না? আচ্ছা, ঠিক। এই প্রসঙ্গে প্রসিদ্ধ রাষ্ট্রচিন্তক এবং দার্শনিক ইবনে খালদুন কি বলেছে আমরা একটু দেখি। ওয়াকালা ইবনে খালদুন আ'লাম আন্নাল বাইআতা হিয়াল আহাদু আলা তাআতি কানাল মুবায়ু ইউআহাদু আমিরহু আলা আন্নাহু ইসলামু লাহু নাযরু ফি আমরি নাফসিহি ওয়া উমুরিল মুসলিমিন। লম্বা ইবারত, সময় যেহেতু সংক্ষিপ্ত, আর আরবিও আপনারা অধিকাংশ বুঝবেন না। আমি আরবি না বলে বাংলাতে যাই, কি বলেন? বাংলাটাই পেশ করছি। এটা মুকদ্দমার 209 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটি তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা জেনে রাখো, বায়াত হচ্ছে আল আহাদু আলা তাআত, আনুগত্যের শপথ। কানাল মুবাই ওয়াহিদু আমিরহু আলা আন্নাহু ইসলামু লাহু নাযরু ফি আমরি নাফসিহি ওয়া উমুরিল মুসলিমিন। যে যিনি দায়িত্বশীল হবেন, আমির হবেন, তিনি সংগঠনের বা জাতির কল্যাণে যে সিদ্ধান্ত দেবেন সে সিদ্ধান্তকে আনুগত্য করা, সিদ্ধান্ত মেনে না, অনুসরণ করা। লা ইউনাযু ফি শাইইন মিন যালিকা, তার সাথে কোনো ঝগড়া ফসাদ করা যাবে না, বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। ওয়া ইউতিহু ফিমা ইউকাল্লাফুহু বিহি মিনাল আমরি আলাল মুনশাতি ওয়াল মাকরাহ, আপনার পছন্দ হোক অপছন্দ উভয় অবস্থায় আমিরের আনুগত্য করা, এটার নাম, এটা হচ্ছে বায়াত। ওয়াকানু ইযা বায়ুল আমির ওয়া আকাদু আহাদাহু জাআলু আইদিহুম ফি ইয়াদিন তাকিদান লিল আহাদ। বায়াতের সিস্টেমের কথা উনি বলেছেন। বায়াতের সিস্টেম ছিল যে হাতে হাত রেখে বায়াত করা। যেমন বায়াতে রিদওয়ানে আমরা দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই হাত রেখে, হাতের উপর হাত রেখেই করেছেন, বায়াত করেছেন। তাহলে এই ক্ষেত্রে যে কথাটি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম সেটি হচ্ছে, বায়াত হচ্ছে আনুগত্যের শপথ, এবং যিনি যার বায়াত গ্রহণ করা হবে তার সাথে কোনো বিতর্ক, ঝগড়া, ফাসাদ এগুলো লিপ্ত হওয়া বায়াতের পরিপন্থী। কোরআনে কারিমে প্রধানত দুটি অর্থে বায়াত শব্দকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। প্রথম যে অর্থে ব্যবহার করেছেন সেটি হচ্ছে কেনাবেচা, ব্যবসা বাণিজ্য অর্থে। সূরা নূরের 37 নম্বর আয়াত। যারা সুফায় বসছেন তারা একটু নিজেদের প্রতি সুবিচার করলে ভালো হবে। আপনি যদি হেলান দিয়ে বসেন তাহলে আক্রমণে আপনি জর্জরিত হয়ে যাবেন। আমি ওখান থেকে লক্ষ্য করলাম যারা হেলান দিয়ে বসেছেন তারা খুব গভীর ঘুমে নিমজ্জিত। এমনি তো আরামের জায়গা সোফা, ঠিক আছে, একটু সোজা হয়ে বসলে আমার মনে হয় শুনতে ভালো লাগবে। সূরা নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ পাক ইরশাদ করেন, এরা এমন লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখতে পারে না। তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। তাহলে এই আয়াতে বায়াত অর্থ বেচা কেনাকে
কি করে বোঝানো হয়েছে। ঠিক একইভাবে সূরা জুমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এখানে বেচা কেনাকে বোঝানো হয়েছে। আর দ্বিতীয় যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে নিজের জানমাল আল্লাহ ও তার রসুলের নিকট চুক্তিবদ্ধ হওয়ার অর্থে। জানমাল আল্লাহর কাছে বিক্রি করার অর্থে বায়াতকে বোঝানো হয়েছে। সূরা তাওবার 100 কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। সবাই জানেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেহেতু সকলেই জানেন, আর বাকিটা আমি বললাম না, যেহেতু সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে 3টি বায়াতের ঘটনা খুব প্রসিদ্ধ। একটি হচ্ছে বায়াতে আকাবা, প্রথম যেদিন মিনার ময়দানে 12 জন মদিনাবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। আর দ্বিতীয় হচ্ছে বায়াতে আকাবা দ্বিতীয়, যেদিন 70 জন আউস এবং হজরজ গোত্রের অধিবাসীরা বায়াত গ্রহণ করেছিল। এরপরে সবচেয়ে ঐতিহাসিক বায়াত হচ্ছে বায়াতে রিদওয়ান। জানেন তো সবাই, হ্যাঁ? যেটি 6ষ্ঠ হিজরি সালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় উমরা করার জন্য এসেছিলেন, লম্বা ঘটনা, কাফেররা প্রতিরোধ করেছে এবং সেখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে আলোচনা করার জন্য, বোঝানোর জন্য পাঠিয়েছিলেন, কিন্তু তাকে আটকে রেখেছিল এবং এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। উসমান হত্যার বদলা নেওয়ার জন্য 1400 নিরস্ত্র সাহাবী সেদিন নিজেদের জান মালের চূড়ান্ত কুরবানি করার বায়াত গ্রহণ করেছিলেন আল্লাহ রাসূলের হাতে, এবং এই বায়াতটি আল্লাহর কাছে তো গ্রহণ হয়েছে। আল্লাহ তাআলা এই বায়াতের উপর আয়াত নাযিল করেছেন, যে আয়াতটি আমি শুরুতে আপনাদের সামনে পেশ করেছি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতু আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। আল্লাহ তাআলা ইরশাদ করছে, আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত গ্রহণ করেছিল। তিনি তাদের মনের অবস্থা জানতেন, তাই তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন, পুরস্কার স্বরূপ তাদেরকে আশু বিজয় দান করেছেন। এবং এই যে সূরা হুদায়বিয়া, এই যে সন্ধির চুক্তির কারণে যেটা ঐতিহাসিক চুক্তি, পরবর্তীতে মক্কা বিজয়ের সূচনা হয়েছিল, সেদিকে ইঙ্গিত করা হয়েছে এখানে। সম্মানিত ভাইরা, আমরা বায়াত সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা বায়াত গ্রহণ করি, এক্ষেত্রে অনেকে বলতে চান এই বায়াতের পদ্ধতি জামাত ইসলামী যেটা আমল করে, এটা তাদের দৃষ্টিতে শরীয়ত সম্মত নয়। অনেকে বলেন, অনেকে তো আবার একামতি দিনের ভুল ব্যাখ্যা বলে বইও লিখেছেন। অনেকে বলেন আমল সহি হলে চলবে, একামতি দিনে প্রয়োজন নাই এবং বায়াতেরও দরকার নেই। এরকম কথা বলে না আমাদের অনেক আলেম উলামা, আমাদের ভাইরা বলেন না? এবং এতে করে আমাদের কিছু ভাই কনফিউজড হয়ে যান এই কথা শুনে। তাই আমরা এক্ষেত্রে একটু আলাপ করব যে আসলে এই যে বায়াতের সিস্টেমটা শরীয়ত সম্মত কিনা। ইতিমধ্যে আমি বলেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে 3টি ঐতিহাসিক বায়াতের কথা। এরপরে সাধারণভাবেও সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের হাতে বায়াত গ্রহণ করতেন।
بايع الصحابة رسول الإسلام نساء ورجال بايعات مختلفة غير مكررة كباية العقبة الأولى والباية العقبة الثانية وباية الرضوان ثم توالت بايات الأفراد والجماعة والقبائل المتعلقة للإسلام وجل هذه البايات كان مرة واحدة في العمر এই যে বায়াতের সিস্টেম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহাবায়ে কেরামরা যে বায়াত গ্রহণ করেছেন সেই কথা এখানে বলা হয়েছে এবং তিনটি বায়াতের উদাহরণ পেশ করা হয়েছে এবং একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি যেখানে এই কথাটি আরো পরিষ্কারভাবে বলা হয়েছে আনি যুহরি কালা খবরানি আবু ইদ্রিস আইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ আন্না ওয়াদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু কানা শাহিদা বদরন ওহুয়া আহাদুন নুকবায়ে লাইলাতুল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি বায়াউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরাকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তা'তু বিবুহতানিন তাফতারুনাহু বাইরা আইদিকুম ইলা আখিরিল হাদিস সময় কমের জন্য পুরো হাদিস বললাম না বাংলাটা বলছি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নাকিব ছিলেন তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না চুরি করবে না ব্যভিচার করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলো এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফারা আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন তিনি যদি চান তাকে মার্জনা করবেন আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম ব্যাখ্যা তো দরকার নাই ক্লিয়ার হয়েছে না আচ্ছা এই হাদিসটি ইমাম মুসলিম আহমদ এবং বুখারীতে বর্ণিত হয়েছে হাদিসের মান সহিহ বুখারী শরীফের 18 নম্বর হাদিস এখন বায়াতের আহাল কারা কাদের নিকট আমরা বায়াত নেব এই বিষয়েও স্পষ্ট নির্দেশনা ফিকহের কিতাব সমূহে রয়েছে আমি একটু সেই বিষয়ে সংক্ষেপে বলতে চাই ওয়া আহলুল হিল والباية هي بايعة أهل الحل والعقد من الأمراء والعلماء والرؤساء বায়াত গ্রহণ করতে হবে আহলুল হিল ওয়াল আকদের নিকট আহলুল হিল ওয়াল আকদ কারা মিনাল উমারা আমিরগণ ওয়াল উলামা আলেমগণ ওয়ার রুউসা নেতৃবৃন্দ যারা যে সংগঠনের জামাতের বা রাষ্ট্রের প্রধান হবেন তাদের হাতে বায়াত নিতে হবে এবং তাহলে কথা আমরা কি বুঝতে পারলাম শুধু রাষ্ট্রপ্রধান এবং খলিফা হলে খেলাফত কায়েম হলে বায়াত গ্রহণ করা যাবে আর নলে বায়াত গ্রহণ করা যাবে না এটাই কথাটা সঠিক নয় বায়াত যাদের হাতে গ্রহণ করা হবে তাদের কিছু শর্ত কিতাবের মধ্যে বলা হয়েছে যাদের হাতে আমরা বায়াত গ্রহণ করবে তাদের 9টি শর্তের অধিকারী হতে হবে গঠনতন্ত্রের 72 নম্বর ধারায় সংগঠনের সকল স্তরে নির্বাচন বা নিযুক্তিকালে ব্যক্তির ইলম খুদাবিতি এইভাবে কয়টা গুণ বর্ণনা করা হয়েছে কয়টা সম্ভবত ওখানেও 9টা যদি আমার ভুল না হয় এই কিতাবের মধ্যে 9টি শর্তের কথা বলা হয়েছে আইয়াকুনা যাকারান পুরুষ হবে হুররান স্বাধীন হবে বালেগান প্রাপ্তবয়স্ক হবে
আকালান বুদ্ধিমান হবে, মুসলিমান মুসলমান হবে, আদলান ন্যায়বান হবে, সুজান সাহসী হবে, আলেমান জ্ঞানী হবে। এই গুণ যাদের মধ্যে থাকবে তাদের হাতে বায়াত নিতে হবে। এই প্রসঙ্গে আরও অনেক বিস্তারিত আলোচনা আমার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত, এই জন্য এই পর্যায়ে আমি বায়াতের গুরুত্ব সম্পর্কে দু একটি কথা বলতে চাই। এর দিনই কোনো হাসিয়ত আছে কিনা, আমরা যে বায়াত গ্রহণ করি, শপথ গ্রহণ করি, এটার কোনো দিনই হাসিয়ত আছে কিনা। এটা বলা হচ্ছে আল উজুব আলজাম বায়াতু ইমামিল মুসলিমিন ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন লা ইয়াসু আহাদুন আত-তানাসসুলু মিনহা আউল খুরুজু আলাইহা আলবাত্তাতান। অর্থাৎ ইমাম বা নেতার, মুসলমানদের ইমাম বা নেতার বায়াত গ্রহণ করা ফরজ। বায়াতের বাইরে কোনো অবস্থাতে কেউ অবস্থান করার সুযোগ নেই, আলবাত্তাতান বলা হয়েছে। এইটা কি মুখের কথা কারো? হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস কোট করেছেন এখানে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাতাকুনা খুলাফা ফাতাকসুরু ক্বালু ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল ফাআমারা বিল আফাদ বিবাইআতিহিম। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ও আবু আওয়ানা আন আবি হুরায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই খেলাফতের যুগ প্রতিষ্ঠা হবে, চালু হবে, এবং সেটা অধিক হবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামাযা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে তখন কি নির্দেশ দিচ্ছেন? তিনি বলেন, ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, তোমরা যার কাছে প্রথম বায়াত গ্রহণ করবে তার আনুগত্য করো, পূর্ণ করো। একসাথে দুইজনের বায়াত গ্রহণ করার জায়েজ নেই। এই প্রসঙ্গে অনেক হাদিস আছে, আমি বলার সুযোগ নাই, এই জন্য আমি তাহলে বোঝা গেল কি বায়াত গ্রহণ করাটা আল্লাহ রসুলের নির্দেশ। আর যদি এরপরও কেউ বায়াত গ্রহণ না করে তাহলে তার অবস্থা কি হবে? তার অবস্থা হবে, আবি হুরায়রা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান খালাকা ইয়াদান মিন তাআতিন লাকিয়াল্লাহা ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা হুজ্জাতা লাহু ওয়া মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মাইতাতান জাহিলিয়া। রাওয়াহু মুসলিম। অফি রাওয়ায়াতিল লাহু ওয়া মান মাতা হুয়া মুফারিকুন লিল জামাআত ফাইন্নাহু ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বৈধ কাজে আনুগত্য করা থেকে হাত গুটিয়ে নিল, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে তার জন্য কোনো প্রমাণ থাকবে না। আর যে ব্যক্তি রাষ্ট্রনেতা বা আমিরের বায়াত না করে মৃত্যুবরণ করলো, সে জাহিলতের মৃত্যুবরণ করলো, অর্থাৎ জাহেলিয়তের উপর তার মৃত্যু হল। অন্য এক বর্ণনা রয়েছে যে জামাত ত্যাগ করে মারা গেল, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। ইমাম মুসলিম এবং আহমদ হাদিস বর্ণনা করেছে। আচ্ছা, আমি একটু আবার জিজ্ঞেস করতে চাই, এই যে আলোচনাটা করলাম, এতে কি আমরা একটা বায়াতের জরুরতটাকে আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে এখন যারা আমরা এখনো বায়াত গ্রহণ করি নাই, তারা কি বায়াত গ্রহণ করা প্রয়োজন? যদি না করি তাহলে আমাদের জন্য যে পরিণতির কথা হয়েছে এটাকে আমরা বুঝতে পেরেছি। তাই কারা কারা সিদ্ধান্ত নিছে একটু হাত তুলেন তো, বায়াতের সিদ্ধান্ত। আর নিচের দায়িত্বশীল একটু দেখেন কারা কারা হাত তুলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের হাতকে কবুল করুন। এখন প্রস্তুতিটা কীভাবে নেবেন বায়াত গ্রহণ করার জন্য? বায়াতের গুরুত্ব তো সংক্ষেপে আমরা বুঝলাম।